বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত অযোধ্যা মঠ। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের বড়াইপাড়ায় অবস্থিত প্রাচীন এই স্থাপনাটি কোদলা মঠ নামেই বেশি পরিচিত। লাল ইটের তৈরি মঠের বাইরের দিকের পুরোটাই পোড়ামাটির অলঙ্করণে আবৃত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত পুরাকৃতি হলেও সংস্কার ও সংরক্ষণের অভাবে এর মূল্যবান নির্মাণশৈলী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তবে গেল মার্চ মাস থেকে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারের কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এতে মঠের মূল্যবান নির্মাণশৈলীগুলো স্বরূপ ফিরে পেতে শুরু করেছে। এই অযোধ্যা মঠ দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়েছে, কোনো সংস্করণ হতো না এবং দর্শনার্থী যারা আসতেন তারা আসলে দেখে তাদের মনটাও ভালো লাগতো না। গত মার্চ মাস থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে সংস্কার করছেন। পোড়ামাটিতে খোদাই করা লতাপাতা ফুল যেন পরিপূর্ণভাবে ফুটে ওঠে, সেজন্য কাজ চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমি বহুদিন ধরে করি, কিন্তু টেরাকোটার কাজ এরকম একটা বিল্ডিং এ এরকম একটা জায়গায় আমি কাজ করতেছি, এর জন্য আমি খুব খুশি। ভেতরের দিকে প্রায় ১৩ ফুট পর্যন্ত লম্বা গম্বুজ, উপরের দিকে উঠে গেছে মঠটির। আর প্রবেশ পথগুলোর উপরে পোড়ামাটিতে খোদাই করা বিভিন্ন চিত্র এখন দৃশ্যমান। এই মঠটা অনেক সুন্দর, এখন অনেক সুন্দর হয়েছে। এখানে দেশ বিদেশের অনেক পর্যটক প্রত্যেক দিন এখানে আসে। সংস্কার কাজ শেষ হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত পুরাকৃতিটি দীর্ঘদিন টিকে থাকবে বলে মনে করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই সংরক্ষিত পুরাকৃতিটি আরো ভালোভাবে দীর্ঘদিন টিকে থাকবে বলে আশা করছি। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।